আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হোক, আপনারা কি চান? আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হবে, আগামীর পার্লামেন্ট ইসলামের পার্লামেন্ট হবে, আগামীর সূর্য কোরআনের সূর্য হবে, আগামীর ইসলাম কোরআনের ইসলাম হয়ে যাবে। কোনো বাতিল্লা ঠেকাতে পারবে না। বাতিল্লা অলরেডি বুঝে গিয়েছে, অলরেডি তারা বুঝে গিয়েছে মুসলমানদের অবস্থা এখন কেমন। কথা বলেন না কেন? অলরেডি তারা বিভিন্ন মিটিং মহাসমাবেশ দেখে তারা বুঝতে পেরেছে আগামীকালকে বগুড়াও একটু সমাবেশ হতে চলছে 10 দলীয় জোটের। কথা বলেন না কেন? আগামীর বগুড়ার সমাবেশ দেখে ভাববে আমাদের যে আসন ছিল মনে হয় এটা আমরা হারায় ফেললাম। কথা কন চলবে না ভাই, আর চলবে না। মানুষদেরকে বিভিন্ন কার্ডের কিছু দেখায় আর লাভ হবে না। আমাদেরকে কয় জান্নাতির টিকিট বিক্রি করি। কথা কন। আরেকজনে বলে গিয়েছিল খেলা হবি আছে। কথা বলেন আছে? কোনো খবর আছে? কই পদ্মা সেতু তো হয়েই গেছে। কয় নাই? কথা বলেন না কেন? কই পদ্মা সেতু তো হয়ে গেছে, কি ফখরুল সাহেব জায়গা দিবেন? আছে, খবর আছে? কোনো কাউয়া মাউয়ার আর খবর থাকবে না। এখনো যারা কাউ কাউ করতেছ, আগামীতে তোমাদের খবর থাকবে না। তোমরা আমাদেরকে ভারতের দালাল বলো, তোমরা আমাদের রাজাকার বলো, আগামীতে পাকিস্তানেও ভারতেও তোমাদের আর জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি সাহেব বলে গিয়েছিলেন আমরা 18 কোটি গাছের গোড়ায়, তোমরা আসো মাথায়। একটু নাড়া দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা কন হয় নাই? কথা কন হয় নাই? আগামীতেও নতুন স্বৈরাচারদেরকে বলতে চাই আমরা আজ মুসলমান ঐক্য হয়ে গাছের গোড়ায় আছি। আবার যদি কোনো আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করো, ওই সমস্ত বাতিলদের মধ্যে গাছের গোড়া একটু নাড়া দেবো মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরাও পড়বা। দিল্লিতে ওদের বলে জায়গা হবে না। বাইরে যুবক ভাইরা চেয়েছে, এরাই তো 24-এর গণ অভ্যুত্থানের মেন যোদ্ধা। কথা বলেন না কেন? এরাই মেন যোদ্ধা। মনে করছিল যুবকরা বললে মনে হয় কোনো কিছু পাবে না। কয়েকদিন আগে আমার এই স্বাধীন বাংলাদেশে খুন করলো আমার প্রিয় ওসমান হাদি ভাইকে। কি দোষ? ঢাকা 8 আসন তারা এখন চাঁদাবাজকে উপহার পেয়েছে। কাকে উপহার পাইছে? কথা কয় না কেন? তারা এখন চাঁদাবাজকে উপহার পেয়েছে। ঢাকা 8 আসন আজকে বুঝতে পারতেছে কাকে আমরা হারাইলাম। দেখলাম যখন গণসংযোগ হয়, শোডাউন হয়, হাতে দেখি চাঁদার টাকা ধরে দেয়। মানে কি ধরে দেয়? কথা কন না কেন? ভিডিওতে দেখলাম চাঁদার টাকা ধরায় দেয়, এমন অবস্থা। আজকে ঢাকা 8 আসন বুঝতে পারতেছে আগামীতেও বগুড়াতে আরও যেই কয়েকটা আসন আছে, প্রত্যেকটা আসন থেকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে ক্ষমতায় নিয়ে যেতে হবে। ইসলাম ছাড়া সমাজে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। ও বান্দা, তোমরা যখন সংখ্যায় কম ছিলা, তোমরা হেনবল ছিলা, 313 জন ছিলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেছি। স্বৈরাচারদের পুলিশ ছিল, সব ছিল, আর্মি ছিল, বিজিবি ছিল, বিডিআর ছিল, সব কিছু দিয়ে ঘেরাও করেছিল আমার এই সোনার বাংলাদেশ। তারপরেও কিন্তু পার পায় নাই। কথা বলেন না কেন? তারপরেও তারা পার পায় নাই, দুনিয়া থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 1 সেকেন্ড কোনো কিছু নেওয়ার সুযোগ পায় নাই। দুনিয়া থেকে আমার আপনার বিদায় হবে, 1 সেকেন্ড সুযোগও আপনি পাইবেন না। এরে ভাই, কোনো সুযোগ আপনি পাইবেন না। সুযোগ না পাওয়ার আগে দুনিয়া থেকে আমাদের ডাক হয়ে যাবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া বড় স্বার্থপর। দুনিয়া কাউনে থাকতে দেয় না, দুনিয়া কাউনে থাকতে দিবে না। দুনিয়া বড় স্বার্থপর রে ভাই। আজকে আপনি ফাসাদ করতেছেন, আগামীকাল আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আজকে আপনি ঝগড়া করেন, আগামীকাল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আজকে আপনি ক্ষমতার লালসায় পড়ে, ক্ষমতার লোভে আজকে আপনি আপনার নিজের ভাইকে হিংসা করেন, কারণ আপনি একদল করেন, আপনার ভাই আরেক দল করে। এই দলের কারণে আপনার ভাইয়ের উপরে আপনি হিংসা করেন, পরে আপনার ভাইয়ের কষ্ট হয়, আপনার ভাইয়ের উপর আপনি নির্যাতন করেন, আপনার ভাইয়ের কষ্ট হয়। এই যে নিজের ভাই, রক্তের সম্পর্ক, ভাই ভাই হয়ে ভাইকে কষ্ট দিলেন, আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতে পারবেন না। সাধারণ ক্ষমতা লোভে পড়ে, সাধারণ দুনিয়ার মোহে পড়ে, সব কিছু ভুলে গিয়ে
সব কিছু ভুলে গেলেন, দুনিয়ার সব কিছু ভুলে গেলেন, আল্লাহকে ভুলে গেলেন। মৃত্যুর পরে যেই জান্নাত মুমিনদের জন্য আল্লাহ রেডি করেছেন, এই জান্নাতের ধার পাশেও আমরা যেতে পারবো না। আজকে বাংলাদেশে আপনি খেয়াল করবেন, অন্যান্য দেশের কথা আমি নাই বা বলি, আজকে বাংলাদেশের সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত আমার একদল মুসলমান নাম দিয়ে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুনাফিকি মার্কা কাজ করে। এই মুনাফিকদের দিয়ে আজকে আমার দেশে সবচাইতে বেশি ক্ষতি। কথা বলেন। আজকে আপনি লক্ষ্য করে দেখবেন, আমার এই সোনার বাংলাদেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সব ধরনের ধর্মীয় মানুষরা আমার এই ছোট্ট বাংলাদেশে সবাই বসবাস করে। কাউকে দিয়ে যদি ইসলামের ক্ষতি না হয়, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, মুনাফিকি করে, ইসলামের সঙ্গে গাদ্দারি করে, কোরআনের সঙ্গে গাদ্দারি করে, এই সমস্ত মুনাফিকদের দিয়ে আমার দেশে সবচাইতে কোরআনের ইসলামের বেশি ক্ষতি হয়েছে। আপনি ভালো করে খেয়াল করবেন, হিন্দুরা কিন্তু প্রকাশ্যে ক্ষতি করতে আসে। কথা বলেন না কেন? আসে। হিন্দুরা প্রকাশ্যে ক্ষতি করতে আসে না, আসতে পারবে না। খ্রিস্টানরা প্রকাশ্যে ক্ষতি করতে আসে না, কখনো আসতে পারবে না। সেই দুঃসাহস এই বাংলাদেশে তারা পাবে না। কারণ এই সোনার বাংলাদেশ 18 কোটি মুসলমানের ভেতরে প্রায় 16 থেকে 17 কোটি পর্যন্ত আমার এই সোনার বাংলাদেশে মুসলমান আছে। বিশ্বের 3য় মুসলিম দেশ। সেই দেশে আজকে হিন্দুরা পার পায় না, খ্রিস্টানরা পার পায় না, ইহুদিরা পার পায় না। একদল মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআনের বিরোধিতা করে, এরাই আজকে মুসলমানরা সবচাইতে কোরআনের প্রকাশ্যে বড় দুশমন। আওয়াজ আসতেছে না? বিশ্বাস হয় না? কথা বলেন, বিশ্বাস হয় না? ঐক্যর ডাক দিয়েছিল কয়েকদিন আগে, দেখেন নাই? কথা কয় না পারে। ঐক্যর ডাক দিয়েছিল, তিনি বলেছিল, আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বলতেছি, যদি আমরা মুনাফিকি না করি, কি করি? কথা বলেন না কেন? কথাটা রিপিট করতেছি, যদি আমরা মুনাফিকি না করি আমাদের ঐক্য কেউ ভেঙে ফেলতে পারে। যদি আমরা মুনাফিকি না করি, আমাদের সামনে আগামীতে কোনো বাতিল্লা চোখ তুলে তাকানোর সাহস পাবে না। আজকে তারা ঐক্য নষ্ট করে মুনাফিকের কাতায় তারা দাঁড়িয়ে গিয়েছে, ঐক্য নষ্ট করে ইসলামের ঐক্য তারা নষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখন ইনভাইট করতেন, যাওয়ার জন্য বলতেন, অনেক সাহাবা আজমাইনরা যুদ্ধের ভিতরে যান নাই। তারা বলছেন, হ্যাঁ যাব, কিন্তু যান নাই। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে আসার পরে প্রকাশ্য মুনাফিক হিসেবে তাদের নাম ঘোষণা করে দিয়েছেন। কি করে দিয়েছেন? কথা বলেন না কেন? কি করে দিয়েছেন? তারা ঐক্যের কথা বলে সবাই ঐক্য গঠন করে। ইসলামের স্বার্থে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাসদ নাই, বাসদ নাই, হেফাজত নাই, খেলাফত নাই, চরমনাই নাই, দাড়িপাল্লা নাই। ইসলামের স্বার্থে কোরআনের বিজয় যদি মুসলমান আমরা ঐক্য হতে পারি, মুসলমানদের বিজয় কেউ ঠেকাতে পারবে? জোরে বলেন, ঠেকাতে পারবে? আমরা কোরআনের স্বার্থে সবাই আবারও মুসলমান, বগুড়ার মুসলমান, কোরআন বিজয়ের স্বার্থে, ইসলাম বিজয়ের স্বার্থে বাংলাদেশের পার্লামেন্টকে কোরআন নিয়ে যাওয়ার জন্য দল মত নির্বিশেষে মুসলমান হিসেবে যদি ঐক্য হতে পারি, মুসলমানদের সামনে কোনো বাতিল্লা মাথা চারা দিয়ে খাড়া হওয়ার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আজকে আমরা ঐক্য হতে পারি না। কি হতে পারি না? জোরে বলেন, কি হতে পারে না? আজকে মুসলমান আমরা ঐক্য হতে পারি না। ঐক্যর বড় আজকে অভাব। আমাদের ঐক্য হতে হবে। আমরা বিভিন্ন দিন বিভিন্ন দল দেখেছি, যে কেটেছে খাল, বঙ্গবন্ধুর নানান তাল, ইরশাদ মঈনুদ্দিনের সেই স্বৈরাচার মার্কা বিভিন্ন অত্যাচারীদের অত্যাচার আমরা সহ্য করেছি। আগামীতে আর কোনো অত্যাচার স্বৈরাচারের অত্যাচার মুসলমানরা আমরা আর সইতে পারবো না। মুসলমান, এটা একটা সুযোগ এসেছে ইসলাম বিজয় করার জন্য। এই পার্লামেন্টে যদি এইবার আপনারা ইসলামকে বিজয় না করতে পারেন, আগামী 50 বছরে ইসলাম ক্ষমতায় যেতে পারবে? কথা বলেন না কেন? যেতে পারবে?
দল মত নির্বিশেষে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মনোনীত ধর্ম আমাদেরকে দিয়েছেন ইসলাম, এই ধর্মে ইসলাম ধর্মে আমরা সবাই বসবাস করি। দল মত নির্বিশেষে আমাদের নামাজ কায়েম করতে হবে, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। খেলাফত প্রতিষ্ঠার জন্য মুসলমান আমরা ঐক্য হয়ে ময়দানে কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ?